জামাই যা বলে তা মানে আমার শাশুড়ি আম্মাও শুনতে চায় না, আর আমার সতীনও শুনতে চায় না। চুলা কি একটা লুকানোর জিনিস বা ঘরে নিয়ে আসার জিনিস? আমারও যদি 10-20 লাখ টাকা হয়, আর তখন যদি আমি তোমাকে বলি এই নাও 10 লাখ টাকা বা 20 লাখ টাকা, আর জামাইকে তুমি ছেড়ে দাও, তখন কি তুমি জামাইকে ছেড়ে দিবে? আসসালামু আলাইকুম। ছোট সতীন শাশুড়ি মাকে নিয়েই ব্যস্ত থাকুক, আর এদিকে আমার জামাইকে নিয়ে আমি আমার সংসারটা গুছিয়ে ফেলি। শাশুড়ি বৌমা হচ্ছে প্রতিদিন নতুন নতুন পদ্ধতি বের করে আমাকে কিভাবে কষ্ট দেয়া যায়। ওনারা হচ্ছে আপনাদের ভাইয়াকে কোনো প্রকার কষ্ট দিতে চায় না, কিন্তু ইন্টেনশনালি হচ্ছে তারা তাকেই বেশি কষ্ট দেয়। কারণ আমাকে যখন তারা খোঁচা দিয়ে কথা বলে বা কষ্ট দিয়ে কথা বলে, সংসার থেকে বের করে দিতে চায়, তখন কিন্তু আমার থেকে কষ্ট আমার জামাই বেশি পায়। উনি আমাকে কেউ মানে কটু কথা বললে উনি সহ্য করতেই পারে না। ছোট সেদিনকে এই সংসারে আমি আনছি, জামাইয়ের ভাগ দিছি, সব কিছু দিছি, তারপরে ও হচ্ছে আমাকে এই সংসার থেকে বের করে দিতে চায়। আর শাশুড়ি মাও কিন্তু আমার কারণে হচ্ছে ছোট সতীনকে পাইছে, তার এলাকার মেয়েকে পাইছে, সবসময় যেটা বলে তার সাথে অনেক মিল, সব কিছু মানে যাই হোক আমার কারণেই তো সবাই সব কিছু পাইছে। কিন্তু কথায় আছে না যে কানা যখন চোখে দেখে প্রথম হাঁটা শুরু করে, তখন ওই যে হাতের লাঠিটা, যেই লাঠি ছাড়া এক কদমও মানে কোনো কিছুই করতে পারতো না, ওই লাঠিটাকে আগে ফেলে দেয়। তোরা ওরা হচ্ছে দুইজনেই এই সংসার থেকে বের করে দেয়। আমি যে কি করছি এইটা তাদের মনেই নাই। ওরা যে প্রতিদিন আমাকে কষ্ট দেওয়ার জন্য নতুন নতুন পদ্ধতি বের করে, এই কথাটা কেন বলছি এখনই মানে বুঝে ফেলবেন যে কেন এই কথাটা বলছি। ঘরে কিন্তু আপনারা জানেন ঘরে অনেক মানুষ, তারপরে হচ্ছে ছোট সতীনের বাবা আছে বাসায়, তো রান্না বান্না করলে কিন্তু বেশি বেশি তেল মশলা এগুলো কিন্তু লাগবেই। আমি হচ্ছে গেছিলাম শাশুড়ি মার কাছে আদা রসুন বাটা চাইতে, যে আমি একটু রান্না করবো, আমার আদা রসুন বাটা লাগবে। তো উনি তখন আমাকে বলে, মানে খোঁচা মেরে বলতেছে, মানে সবই আমি খেয়ে ফেলি, আমি সব শেষ করে ফেলতেছি। তো এই কথাটা শোনার পরে আর কি আদা রসুন নেওয়ার ইচ্ছা থাকে? তো তারপরে আমি দাঁড়ায় রয়েছি আদা রসুন নেওয়ার জন্য। উনি আমাকে বলে কি একটু আদা রসুন আছে, ওইটা নাকি দেওয়া যাবে না, তাদের লাগবে। তো আমি ঘরে চলে আসি এই কথাটা শোনার পরে। ওইখানে যদি দাঁড়াই থাকি বা কোনো কথার উত্তর দিই, আপনারা দেখবেন ছোট সতীন যে কি করে, ভিডিওর ভিতরে আমাকে থাপড়াবে, আমাকে মারবে। তো ওইখানে যদি আমি কথার উত্তর দিতে যাই, তো ওইখানে একটা ঝগড়াঝাটি মানে লেগে যায়, পারে না মানে বউ শাশুড়ির সাথে তো আমি কখনোই পারবো না। ঘরে চলে আসছি, ঘরে এসে আবার মনে পড়ছে হচ্ছে শরবত বানানোর জন্য চিনিও না। তো আমি ভাবছি কি যে জামাই ভার্সিটি থেকে আসবে, উনি তো সারাদিন কয়েকদিন ধরে আপনারা দেখতেছেনই যে উনি সারাদিন বাইরে কিছু খায় না, কয়েকটা টাকা জমানোর চেষ্টা করতেছে বা ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো আনে, যেটা আমাদের একান্তই দরকার, যেগুলো ছাড়া হচ্ছে চলা যাবে না। তো উনি তো খাবে না কিছু বাইরে, আর বাসায় এসে যদি খাবার না পায়, একটু শরবত না পায়, তখন প্রতিটা বউয়ের মানে আপনারা যারা বউরা আছেন জামাইকে যখন কিছু দিতে পারেন না, তখন কতটা খারাপ লাগে আপনারা ভালো কইরা জানেন। তো আমি এই সব কথা চিন্তা কইরা শ্বশুরের দোকানে যাই। ভাবছি সবাই যখন মানে ঘরের সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, শ্বশুর আব্বা অন্তত করবে না আমার সাথে খারাপ ব্যবহার, এইটুকু বিশ্বাস আর কি ছিল। তো আমি দোকানে গিয়ে মাত্র বলছি যে শ্বশুর আব্বু আমার আধা কেজি চিনি লাগবে, না দিবে না, চিনি নাই। তার কথাটা এমন। আমি যে আদা রসুন মানে চাইবো, এইটা হচ্ছে আমার আর মুখ দিয়ে আসে নাই। পরে আমি ঘরে চলে আসি, এসে আপনাদের ভাইয়াকে ফোন করি যে আসার সময় আদা রসুন নিয়ে আসবেন, আদা রসুন নাই, তারপরে হচ্ছে শরবত গোলানোর জন্য চিনি নাই। তো আপনারা হচ্ছে প্রথমের একটা ক্লিপে দেখতে পাইছেন যে আপনাদের ভাইয়া আদা রসুন আনছে, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে আরো কি আনলো, গুঁড়া দুধের প্যাকেট আনছে, আর কয়েকটা জিনিস আনছে ওটা মনে নাই আমার। ও চিনি তো আনছে, তার সাথে কিন্তু আখের গুড়ও আনছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। কিন্তু গাইস এগুলা যে কোথায় রাখবো, আমার কাছে কোনো বয়ামও নাই আর বক্স বাটিও নাই যে এগুলা রাখবো। তো এই সবগুলো জিনিসই শাশুড়ি আম্মার ওইদিকে মানে রান্নাঘরে রাখতে হবে, কোনো উপায় নাই, রাখতে হবে। এখন কি করবো? আর ওনারা হচ্ছে এগুলো কত দ্রুত যে শেষ করে আপনারা দেখতে পারবেন। এটা অন্তত 1 মাস তো যাবে, কিন্তু ওরা এগুলা বেশি বেশি খরচ করে শেষ করে ফেলবে আমি নিশ্চিত। ওরা যা শুরু করছে
অশান্তি এর কোনো শেষ নাই। তো ওরা ব্যবহার করুক, আমার জামাই বলতেছিল ওরা কেন ব্যবহার করবে, আমি পরে বলছি কি যে ওরা ব্যবহার করুক, কোনো সমস্যা না, ওদেরটা আমরা এতদিন খাইছি না, তো কি হয়েছে। পরে আমার জামাই বলতেছে কি তাহলে ওরা এই মাসে খাক, আমরাও খাই, পরের মাসে হচ্ছে তোমাকে আমি সব বয়মের জিনিস এনে দিব। আর গাইস, বয়মের জিনিসের দাম হচ্ছে অনেক বেশি, এই জন্য এই মাসে বয়ম আনতে পারে নাই, সব হচ্ছে প্যাকেটের আনছে। আর আজকে ছোট সতীন তো অতিরিক্ত মাত্রায় হচ্ছে বেড়ে গেছে। আমাদের মানে ফ্ল্যাটে কিন্তু দুইটা রান্নাঘর, একটা হচ্ছে ছোট সতীনের রুমে আর একটা হচ্ছে শাশুড়ি মায়ের রুমে। তো একটা হচ্ছে আমার আর সতীনের, ছোট সতীন। 3 তলায় ওঠার শুরু থেকে শাশুড়ি আম্মা বলছে যে একটা রান্নাঘর আমার আর একটা রান্নাঘর হচ্ছে আমার সতীনের। তো তখন তো আমাদের দুই সতীনের ভিতরে অনেক মিল ছিল। উনি বলছে যে তোমরা একটা রান্নাঘর ব্যবহার করো, এক পাতিলে খাও, আর আমি মানে ওনার নিজের মতন করে একটু রান্না বান্না করবে, এরকম হয় না, এই জন্য উনি ওইটা ব্যবহার করবে। আপনারা এখন অনেকে বলবেন যে তুমি তো তোমার রান্নাঘরে যাইতে পারো, সমস্যা কি। তো ওই রান্নাঘরে গেলেই তারা বলে তাদের রান্নাঘর নাকি আমি নোংরা করে ফেলছি, মানে আমি রান্না করার পরে ওই রান্নাঘরে নাকি ঢোকাই যায় না, এত নোংরা করে ফেলি। তো এই কারণে আপনাদের ভাইয়া আমাকে হচ্ছে কারেন্টের চুলাটা এনে দেয় যাতে আমি রান্না করতে পারি। আর এই যে রান্না করব, কারেন্ট বাবদ হচ্ছে প্রতি মাসে 500 টাকা দিতে হবে তাদের। আর আজকে গ্যাস না থাকায় ছোট সতীন আমাকে না বলে কারেন্টের চুলাটা নিয়ে গেছে। তাহলে ছোট সতীনের যেহেতু চুলা লাগবে, ও চুলাটা নিয়ে নিক বা চেয়ে নিক, কিছু একটা করুক, আমি তো ওইরকম ভাবে লুকাই রাখি না। আমার যখন রান্নার প্রয়োজন পড়ে তখন আমি ওই যে দেখছেন টেবিলের উপর রান্না করি, আবার ওইখানেই রেখে আসি। চুলা কি একটা লুকানোর জিনিস বা ঘরে নিয়ে আসার জিনিস? ও চাইলেই নিতে পারতো বা চেয়ে নিত না, ও কি সব কথা টেনে নিয়ে আসে, আমার হক আমি ছাড়বো না, এই হ্যান ত্যান, মানে উল্টাপাল্টা জিনিস। বর্তমানে ছোট সতীনের কি একটা অবস্থা বুঝছেন, ও হচ্ছে সবকিছু নিতে চায়, সবকিছু নিজের করে নিতে চায়। কারেন্টের চুলাও লাগলে নিবে, ওর যদি এক্সট্রা ঘরে আর একটা রুম লাগে ওইটা ও নিতে পারে, কিন্তু যে ও কি করে, ও করে কি ঘরের সব জিনিস ও নিবে, 4 তলা বিল্ডিং ও নিবে, শাশুড়ির সব টাকা ও নিবে, জামাইয়ের সব টাকা ও নিবে, সামনে আমাদের যেই 1.5 শতাংশ জায়গা আছে সবটুকু ও নিবে, পারে না হচ্ছে দাদা বাড়ির জমি সব ও নিয়ে নেয়। মানে ওর মেন্টাল অবস্থা যে এত পরিমাণের খারাপ হইছে, মাথায় যে কি ঢুকাইছে আল্লাহ পাকি জানে। ও জামাইয়ের সাথে হচ্ছে শাশুড়ির তুলনা দেয়, আমার জামাইয়ের সাথে মিল শাশুড়ির সাথে মিল না কেন, আর ওর হচ্ছে শাশুড়ির সাথে মিল জামাইয়ের সাথে মিল না কেন, আমি মিল রাখতে পারি না, এই জন্য ও হচ্ছে জামাইয়ের সাথে মিল রাখতে পারে না। তো আপনাদেরকে আমি বিষয়টা একটু বুঝাই বলি, পুরো এলোমেলো মনে হচ্ছে আপনাদের। মানে আমার সাথে হচ্ছে শাশুড়ি আম্মার সাথে আমি 6 বছর সংসার করি, কিন্তু তার সাথে কেন মিলে থাকতে পারি নাই। তো আমি এই কথাটার উত্তর দিতেছি, সংসার মানুষ জামাইয়ের সাথে করে, শাশুড়ির সাথে না। আমার দায়িত্ব হচ্ছে শাশুড়ি কোনো অসুস্থ হলে তার দেখাশোনা করা, তার টেক কেয়ার করা, মানে আমার ইচ্ছা অনুযায়ী টেক কেয়ার করা, তার যত্ন নেওয়া, সেবা করা, এতটুকুই। শাশুড়ির সাথে আমার মানে জামাইয়ের সাথে যেরকম একটা ভালোবাসার সম্পর্ক, রাগ হলে জামাইকে মানাইতে হয়, জামাইয়ের কথা শুনতে হয়, এরকম তো শাশুড়ির সাথে কোনো রেস্ট্রিকশন নেই। হ্যাঁ, আমার সাথে এখন বর্তমানে শাশুড়ির অনেক খারাপ সম্পর্ক যাইতেছে, কিন্তু আমার জামাই যদি একটা বার বলে যে আমার মাকে এটা করে দাও, ওইটা করে দাও, বা কিছু একটা করো, রান্না করে খাওয়াও, আমি সব কিছু করতে রাজি আছি। কিন্তু জামাইয়ের সাথে হচ্ছে সবার ঝগড়া লেগে আছে, এই জন্য আমি কিছুই করতেছি না, কারো কাছেই যাইতেছি না। শাশুড়ির সাথে 2 দিন কথা বললে ঠিক মতো, জামাই একবার বলুক, আমি সব কিছু করতে রাজি আছি। ছোট সতীন ও হচ্ছে শাশুড়ি মায়ের কথা শুনে জামাইয়ের সাথে ইগো দেখায়, মানে শাশুড়ি মার কাছে গেলে তো শাশুড়ি মায়ের কোনো কথা শুনতে হয় না, ওরটাই ওই বজায় রাখে, ইগোটা বজায় রাখে। আর শাশুড়ি মা তো তার মেয়ের মতন কইরা দেখে, কিছু বলে না। আর জামাইয়ের সাথে যে 2টা ভালো করে কথা বলবে, জামাইয়ের কথা শুনবে, তার বেলায় তার কোনো খোঁজ নাই। কিন্তু যে তুলনা দেওয়ার সময় যে কোনটা কার সাথে তুলনা দিবে, মানে মাথাটা এত খারাপ হয়েছে। এখনের পরিস্থিতি অনেক বেশি খারাপ, যার কারণে শাশুড়ি মা হচ্ছে আমাকে তুই তাই বলতে বা খারাপ কথা বলতে 2টা মিনিট দ্বিধাবোধ করে না। কারণ ওই যে ছোট সতীনকে মেয়ের মতন ভালোবাসে, ও কষ্ট পায় দেখে শাশুড়ি আম্মা হচ্ছে আমার সাথে এমন ব্যবহার করে। কিন্তু ও যেটা বললো যে প্রথম 2 বছর কেন আমার সাথে সম্পর্ক ভালো ছিল না, গাইস এতটাও খারাপ ছিল না যে এরকম ব্যবহার করতো। ওই সময় যতটুক পারা যায় উনিও আমার সাথে ভালো ব্যবহার করতো, আর আমি ওনার সাথে অনেক ভালো ব্যবহার করতাম। কিন্তু আমি এখানে যতই চেষ্টা করি না কেন, আগে যেরকম আমাদের সংসারটা ছিল ওরকম কখনোই হবে না। মানে যার কথা ভেবে এই সংসার ছেড়ে আমি চলে গেছিলাম, তার কোনো কিছুই যায় আসে না। আর শাশুড়ি আম্মা হচ্ছে এখন
ছোট বউ হচ্ছে যা বলতেছে তাই করতেছে, কারণ ওই যে আগেই বললাম কষ্ট পাবে। এখন আমি চাইলেও সবকিছু ঠিক করতে পারবো না, কারণ জামাই হচ্ছে তাদের কথার বিরুদ্ধে চলে গেছে। তারা যাই বলতেছে জামাই কোনো কিছুই শুনতেছে না, আর জামাই যা বলে তা মানে আমার শাশুড়ি আম্মাও শুনতে চায় না আর আমার সতীনও শুনতে চায় না। তো এই তাদের মানে তারাই হচ্ছে বিশালভাবে লেগে আছে আমাকে নিয়ে। একটা মজার ব্যাপার হচ্ছে ও নাকি আমাকে নিয়ে কোনো ব্লগে কোনো কথা বলে না, ও নাকি চুপ থাকে। তো এইটা শুনে আমার তো পুরাই এত হাসি পাইছে, আপনারাও হাসবেন যে ও আমাকে নিয়ে কোনো কথা বলে না, কোনো মানে কোনো ব্লগে কোনো কথা বলে না, আমাকে নিয়ে কিছু করে না। ও হচ্ছে ওর নিজের মতো ডেইলি লাইফস্টাইলের ব্লগ শেয়ার করে, বুঝছেন গাইস? কোনো কিছুই বলে না, চুপ ছিল। চুপ থেকে ও নিজে থেকে সংসারটা ঠিক করতে চাইছিল, কিন্তু ও হচ্ছে পারে নাই, কারণ আমি কথা বলি ওকে নিয়ে, আমি আর আমার জামাই প্রতিটা কথার উত্তর দেই। এই কারণে হচ্ছে কোনো কিছুই ও ঠিক করতে পারতেছে না। আর ও নিজেকে সব সময় অনেক সুন্দরী বলে, ওর বাবার অনেক টাকা, ও অনেক গুণী মেয়ে, প্রতিটা কথার জবাব দিবে ও হচ্ছে সুন্দরী। আর এই দুনিয়াতে আর কেউ সুন্দরী না, মানে অডিয়েন্সদেরও বলে যে ওরা হচ্ছে হিংসা করে ওর সৌন্দর্যকে নিয়ে, তারপরে আমিও হিংসা করি ওর সৌন্দর্যকে নিয়ে। ও হচ্ছে বিশ্ব সুন্দরী, মাশাআল্লাহ। আমি তোমাকে বললাম তুমি বিশ্ব সুন্দরী, কিন্তু প্রতিটা মানুষই প্রতিটা মানুষের দিক দিয়ে সুন্দর, তো কেউই কারো থেকে কম না। আর গাইস, ও আমার সাথে টাকার গরম যে কিভাবে দেখায় তা বলার বাইরে। ও ভিডিওতে বলে কি যে আমাকে নাকি ও 5-6 লাখ টাকা দিয়ে দিবে, আমি এই সংসার ছেড়ে দিতাম, জামাইকে ছেড়ে দিতাম, ও ওর মতো জামাই নিয়ে সুখী থাকবে। জামাইকে নিয়ে সুখী থাকতে হইলে জামাইয়ের কথা শোনো। আমি বারবারই একটা কথা বলি, জামাই যা বলে তাই শোনো। ওই বাপের বাড়ির কথা, শাশুড়ির কথা শুনলে জামাই তোমাকে কোনোদিনও পাত্তাও দিবে না। আর হচ্ছে এখন তো পাত্তা দিতেছে না, বলেই দিছে 1 মাস তোমার ঘরে যাবে না। দেখছো যাইতেছে না। তুমি নিজ থেকে সংশোধন হও। আর 5 লাখ টাকা 10 লাখ টাকার গরম আমার সাথে দেখায়ও না। তোমার টাকা তোমার কাছে রেখে দাও, তুমি হচ্ছে তোমার সংসার সাজাও, তোমার রুম সাজাও, তুমি সব কিছু করো, আমাকে টাকার গরম দেখাইতে আসবে না। আর গাইস, আজকে আমার কাছে টাকা নাই এটা ঠিক, কিন্তু যে আল্লাহ চাইলে 4-5-6 লাখ টাকা হইতে আমার বেশি সময় লাগবে না। আপনারাও দোয়া করবেন, পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা করে লাইক দিয়ে যাবেন। আর ছোট সেদিনকে একটা প্রশ্ন, আমারও যদি 10-20 লাখ টাকা হয়, আর তখন যদি আমি তোমাকে বলি এই নাও 10 লাখ টাকা বা 20 লাখ টাকা, আর জামাইকে তুমি ছেড়ে দাও, তখন কি তুমি জামাইকে ছেড়ে দিবা? আর তোমার ব্লগে তো তুমি মিথ্যা কথা ছাড়া আর আজাইরা বক বক ছাড়া কিছুই করো না, পারলে আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাও। তো গাইস, আজকে আর কথা বাড়াবো না, আজকের ব্লগটা এই পর্যন্তই। বাবুরাও টাটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে। আল্লাহ হাফেজ।